হাই, আজকে আমি রান্না করব। এই যে এখন দুপুরে রান্না কেটে নিলাম সব, তারপরে আমি করব একটু কাঁচা আমড়ার চাটনি। আর সোনা সকালে এটা খাবে, ম্যাগি হচ্ছে। এটা আমি ডাল আর আলু একটু চচ্চড়ি করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে উচ্ছে ডাল বানাবো। তো অনেক কিছু রেসিপি বানাচ্ছি, সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে সকালে টিফিন খাওয়ার জন্য মুড়ি দিয়ে আলু আর ডাল একসাথে চচ্চড়ি। এইটা হচ্ছে আমড়ার চাটনি। আমড়ার চাটনিতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, একটু কালো মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ছেলিমা আমড়াগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব। মেলা থেকে ফোন? কোন ফোন? না গো, ভালো করে ভেজে নিতে হবে আমড়াগুলোকে। এই যে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে আমড়াটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। মেলা থেকে ফ্যান ওটা তো সোনার কাছে আছে। সোনা ওইটা পড়তে গেলে নিয়ে যায়, বাসে হাওয়া খায়। আর ভাজা করে নিয়ে লাস্টে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, চিনিটা গলার পর একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে করে নিয়েছি। এই যে আমি পান্তা দিয়ে ডাল চচ্চড়ি নিয়ে চলে এসেছি খেতে। আর এটা হচ্ছে আমড়ার টক টক মানে চাটনি। আমড়ার চাটনিটা হয়ে গেছে রেডি, এই যে একদম। আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল হবে। উচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে উচ্ছেটাকে একদম লাল করে ভাজতে হবে, নাই তিতো হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এতে কড়াই ছুঁকে দিয়ে এবার ডালটাকে খুব ভালো করে এই যে এইভাবে করতে। আমি তো ঘন করেছি, তোমরা চাইলে পাতলাও ডাল করতে পারো, যেরকমই করবে সেরকমই ভালো লাগবে। হয়ে গেছে ডাল রেডি। ঠিক আছে লিমা, ঠিকানা পাঠিয়ে দেবে। আর এই যে দুপুরের খাবার চাটনি, পাঁচমিশালি সবজি ভাজা আর মাংস দুপুরে রান্না হয়েছিল। আর আজকের হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের মধ্যে বেসন আর সব গুঁড়ো মশলা দিয়ে একটু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে এইভাবে তেল দিয়ে দিয়েছি কড়াই, তেল দিয়ে ফুলগুলোকে গোটা গোটা এভাবে ভাজবো। সবসময় তো কুচিয়ে বেটে ভাজি, আজকের এভাবে গোটা গোটা করে ভাজবো। এই যে ভেজে একটা একটা করে তুলে নিলাম সব। এইভাবে সব ফুলগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে কিন্তু দারুণ হয়েছে দেখতে। কে খাবে কুমড়ো ফুল খেতে ভালোবাসো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে মাংসটা আজকে একটু সব মশলা, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এইভাবে আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি একদম। তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে, এটা হচ্ছে গিলে আর কি, গিলে মাংস। লিমা খেতে খুব ভালোবাসো, লিমা চলে এসো মাংস খেতে। আর কড়া দিয়েছি পেঁয়াজ, গোটা রসুন, লঙ্কা, আলু সব খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো মাংসটা। লিমা তুমি নাকি মাংস খেতে খুব ভালোবাসো, তাই জন্য মাংস করেছি, চলে এসো খাবে যদি। হয়ে গেছে আলু ভাজা। এবার মাংসটা এর মধ্যে পুরো ঢেলে দিলাম। ঢেলে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম ঢাকনা দিয়ে কষে নেব। একটু ভালো করে আগে ভেজে নিতে হবে এইভাবে, দেখেছো? খুব ভালো করে ভাজতে হবে যাতে একদম মশলাটা ভালো করে কষাও। বাবা, ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। হাই রোজ বলো, থ্যাংক ইউ লাইক করার জন্য। লিমা দাঁড়াও, কমেন্ট করছি। ব্যাস, ঢাকনা খুলে গরম মশলা দিয়েছি, মাংস হয়ে গেছে রেডি। এবার গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলাটা সবটার মধ্যে মিশে যায়। দেখো এইভাবে একদম, আর একটু জলটা শুকনো করব, একদম শুকনো শুকনো করব মাংসটাকে। হয়ে গেছে মাংস আমাদের রেডি।